আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিলু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে বানাবো আমি ডিম চিকেন ম্যাগি। তো কি কি লাগছে দেখুন। তো বোনলেস চিকেন নিয়েছি, 3টে ডিম নিয়েছি আর 6 প্যাকেট ম্যাগি নিয়েছি। আর পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আমি পিৎজা সসটাও নিয়েছি এবং টমেটো কেচাপটাও নিয়েছি। এদিকে আমি বোনলেস চিকেনটাকে আমি ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আমি যে প্রসেসে রান্না করছি আপনারা সেম এই প্রসেসে রান্না করে দেখবেন, খুব ভালো একটা নুডলস তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মাংস আমার টুকরো করা হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এদিকে একটি কড়াইয়ে আমি 2 চামচ সাদা তেল দিয়ে গরম করে আমি এদিকে পেঁয়াজটা ঢেলে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মাংসর কিমাটাও আমি ঢেলে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ রসুন কুচি এবং হাফ চামচ আদা কুচি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এবার লবণ দিয়ে দিলাম। তারপর সামান্য জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দিলাম 1 চামচ। এক চামচ পিৎজা সস আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গরম জল করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ফুটে উঠলে আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। ম্যাগিগুলো আমি আগেই হাফ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এদিকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমি একটা চামচের সাহায্যে পুরো ম্যাগিটাকে আলগা করে ছাড়িয়ে নেব। এদিকে অন্য একটা প্যানে আমি ডিমটা ফ্রাই করে নেব। তিনটে ডিমকে আমি আগে ভেঙে দিলাম। সর্ষে তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো তারপরে 3টে ডিমে আমি অল্প লবণ দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। তো আমার ডিমটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি সেই ম্যাগির মধ্যে ঢেলে দিলাম। ম্যাগিটা জলটা একদম শুকিয়ে এসেছে, সেই জন্য আমি ডিমটা ঢেলে দিলাম। আঠা আঠা ভালো লাগবে খেতে, আঠালো হয়েছে দেখুন। তারপরে আমি কিছুটা ম্যাগি মশলা ছিল, সেটা আমি লাস্টে দিয়ে দিলাম। ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে বলবেন।
তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো টমেটো কেচাপ দিয়ে চাইলে আপনারা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু হেভি হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো কোনো নতুন একটা রেসিপি নিয়ে।